গিয়েছিল। কিন্তু ঈশ্বর তাঁর তৈরি মানুষদের পাপকর্ম দেখে খুব দুঃখ পেয়েছিলেন। তিনি তাদের ধ্বংস করার জন্য মহাপ্লাবন ঘটানোর সিদ্ধান্ত নিলেন। সেই সময়ে নোহ নামে এক লোক ছিলেন, যিনি বাকি লোকেদের মতো ছিলেন না। নোহ ঈশ্বরকে ভালোবাসতেন এবং তাঁর বাধ্য ছিলেন। ঈশ্বর নোহ ও তার পরিবারকে মহাপ্লাবন থেকে বাঁচিয়ে রাখার কথা ভাবলেন, মহাপ্লাবন থেকে সাবধান করলেন। তিনি নোহকে একটি বিশাল বড় জাহাজ তৈরি করতে বললেন, যার নিচু ছাদ থাকবে, 3টি তলা, 1টি জানালা ও 1টি দরজা থাকবে। নোহ ঈশ্বরের কথা মতন জাহাজটি তৈরি করলেন। ঈশ্বর নোহকে বললেন, প্রত্যেক ধরনের পশুর থেকে জোড়ায় জোড়ায় পশু সংগ্রহ করতে, 1টি করে পুরুষ, 1টি করে স্ত্রী। এরপর নোহ ও তার পরিবার বাকি পশুদের নিয়ে জাহাজে উঠে পড়লেন। 40 দিন 40 রাত ধরে অবিরাম বৃষ্টি হয়েছিল। আকাশ থেকে বৃষ্টি পড়ছিল আর সমুদ্র হ্রদে জল বেড়ে উঠেছিল। এর ফলে পৃথিবীর উচ্চতম পর্বতগুলিও মহাপ্লাবনে ডুবে গিয়েছিল। এই অবস্থায় নোহ আর তার পরিবার ও অন্যান্য পশুরা জাহাজে নিরাপদে ছিল এবং তাদের জাহাজ মহাপ্লাবনে ভাসছিল। ঈশ্বর এক মুহূর্তের জন্য নোহর কথা ভোলেন। ঈশ্বর বাতাস পাঠালেন, জলের স্তর নেমে গেল, জাহাজটি আরারত পর্বতে থেমে গেল। নোহ একটি ঘুঘু পাখিকে বাইরে ছেড়ে দিলেন। যখন পাখিটি আর ফিরল না, তখন তিনি বুঝতে পারলেন পাখিটি এখন নিরাপদে আছে। ভূমি শুকিয়ে যাবার পর ঈশ্বর তাদেরকে জাহাজ থেকে বেরিয়ে আসতে বললেন। তিনি আকাশে প্রতিজ্ঞাস্বরূপ একটি মেঘধনু বানালেন, এই কারণে যে তিনি আর কখনো পৃথিবীতে মহাপ্লাবন আনবেন না।